হ্যালো বন্ধুরা, আজকে নতুন ফোন কিনতে যাব ব্লগ করার জন্য। তো কালকে শিবরাত্রি গেছে, ছেলে উপোস করেছিল। আজকে এখনও খাইনি, এখন 4:30 বাজতে যাচ্ছে। ছেলেকে খেতে দেবো, দিয়ে আমি রেডি হব। আমার এত ভাত খাবো না, আমার তুলে রাখা আগে। হ্যাঁ, ওই কটা খেয়ে নে, সবজি ডাল আর ভাত করেছি, খেয়ে নে। 4:30 বাজে, ছেলেকে খেতে দেওয়া হয়ে গেছে, সবজি ডাল করেছি, আর কিছু করিনি। তো খেতে দেওয়া হয়ে গেছে, এইবারে ও খেতে বসে গেছে, আমি এইবারে রেডি হয়ে নিচ্ছি, ফোনটা কিনে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আপাতত রেডি হয়ে গেছি। এইবারে আমি হেলমেটটা পরে নেব। আমিও মাসিও দাদার মাঝখানে ঢুকে পড়েছি হেলমেট নেই বলে। তো এখন এই কাছাকাছি চলে এসেছি, দেখা যাক ওখানে কোনো মোবাইলের মডেল পছন্দ হয় কি না। বাজেট তেমন না, 10 থেকে 12 হাজার টাকা, যেহেতু মা বলেছে তার থেকে হয়তো একটু বেশি হয়ে যেতে পারে বাজেটটা। দেখা যাক কোন দোকানে যাই বা কোথায় গিয়ে কেনা হয়। আমরা এবার গলি 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 থেকে শর্টকাট মারবো, কেন কি মাথায় হেলমেট নেই, ধরলেই এক্ষুনি পুলিশ ফাইন নেবে। কত লোকজন যাচ্ছে ঘুরতে ঘুরতে, আমি ভুল রাস্তায় ঢুকে পড়েছি মনে হচ্ছে, কেন কি ওই রাস্তাটা শর্টকাট মারতাম। চলো ঠিক আছে, এটাও দিয়েও শর্টকাট মারা যাবে। দোকানের সামনে পৌঁছে গেছি। তো এইবারে ভেতরে ঢুকবো, ঢুকে দেখবো। এই ফোনটা পছন্দ হয়ে গেল, বেশ ভালো মতোই গ্যাটের টাকা খসেছে। ফোনটার দাম 14,300 টাকা। এবার আমি পেপার ওয়ার্কসগুলো কমপ্লিট করে নিচ্ছি, তারপর ফোনটা আনবক্সিং করব। তোমরা সাথে থাকো। ট্যান, এবার আনবক্সিংয়ের পালা। চলুন দেখা যাক ফোনটা ভেতরে কেমন হয়। ফোনটার ফিচার্সগুলো দেখলাম, সবই ঠিক আছে। 14,000 টাকায় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ঠিকই আছে। আমার খুব ইচ্ছা ছিল একটা 5 হোল ক্যামেরার ফোন নেব মায়ের জন্য, কিন্তু ঠিকই আছে, এটা মা আশা করি অনেক দিন চলে যাবে মায়ের। ফাইনালি মায়ের আদরের ফোনটার একটা স্ক্রিন গার্ড লাগিয়ে দিই, কারণ কোনো সময় হাত থেকে পড়ে গেলে ভেঙে যেতে পারে, স্বাভাবিক। তাই জন্য একটা স্ক্রিন গার্ড লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিলাম। দিদি খুব সুন্দরভাবে স্ক্রিন গার্ডটা লাগিয়ে দিলেন। তারপর দিদি টার্মস অ্যান্ড কন্ডিশনের ব্যাপারে কিছু ভাষণ দিয়ে দেয়, সেগুলো আমরা শুনে নিই। ফোনটার ব্যাপারে ডিটেলসে একটু বলে দেয়, সেগুলোও ভালোভাবে বুঝে নিই। অর্ধেকটা মাথার ওপর থেকেই যায়, বাদ দিলাম। ফাইনালি এবার বাড়ি যাওয়ার পালা। ফোনটা নিয়ে আস্তে আস্তে বেরিয়ে গেলাম, মাও সাথে বেরিয়ে এলো আমার। বাড়ি যাওয়ার সময় খুব খিদে খিদে পাচ্ছিল, তাই জন্য মাকে বললাম, মা খুব খিদে পেয়েছে। মা বলল, একদম বাড়ি গিয়ে খাবি, রাস্তাঘাটের খাবার খাবি না, খেলেই পেট খারাপ হবে। খুব ভালো কথা। তাই জন্য মাকে নিয়ে মন খারাপ করে স্কুটিতে বসলাম, বসে বেরিয়ে গেলাম। বন্ধুরা, এখন চলে এসেছি সবুজ সঙ্গে, ওরা এখন নিমকি মাখা খাবে। ফাইনালি মাকে রাজি করাতে পারলাম নিমকি মাখা খাওয়ার জন্যে। এবার খাবো নিমকি মাখা। হাসি হাসি মুখ করে কাকু এক মুঠো নিমকি দিয়ে, সাথে আলু পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে একটা মিক্সচার তৈরি করে দিল। ভাবতেই জিভে জল চলে আসছে। খুব সুন্দর মেখেছিল কাকু, টক ঝাল বেশ। কি খেতে! এই টেস্ট স্বাদটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না বা তোমাদেরকে দেখাতে পারবো না, কিন্তু সত্যি
নিমকি মাখার টেস্টটা অসাধারণ ছিল। আমি এক বাইট নেওয়ার পরে উফ কি লাগলো! তাই জন্য মাকে বললাম, মা তুমিও একটু খাও। মা প্রথমে বললো, না না না, খাবো না খাবো না, নিমকি মাকে এইসব ভালো লাগে না, তুই খা। তারপরে মাকে আমি যখন একবার খাওয়ালাম, মা বলল, উফ সত্যিই তো ভালো। মার নিমকি মাখা খুব ভালো লাগায় মা আবার 2 প্লেট নিমকি মাখার অর্ডার দিয়ে পাশের দোকানের অ্যাকোরিয়ামের দেখতে গেলাম। পাশের দোকানে অনেক সুন্দর সুন্দর অ্যাকোরিয়াম রাখা আছে, তার মধ্যে মাছগুলো তো আরও সুন্দর ছিল। আমি এই দোকান থেকে আগে অ্যাকোরিয়াম যখন ছিল বাড়িতে মাছ কিনতাম, এখন আবার অ্যাকোরিয়ামের প্ল্যান করছি, তাই জন্যে মেনলি এই দোকানে আসা, এসে মাছগুলো চেক করে যাওয়া। দেখা যাক কবে হয় অ্যাকোরিয়ামের ব্যবস্থা। বন্ধুরা, ফোনটা কিনে নিয়ে চলে এসেছি। তো ফোনটা কিনতে গিয়ে রাস্তায় অনেক কিছু খেলাম, খেয়ে দিয়ে ফোনটা নিয়ে এসেছি। এখন ফোনটা দেখব, দেখে আরও অনেক কাজ টাজ আছে সেগুলো করব। তো চলুন ফোনটা দেখাই। ফোনটা আমি নিয়ে চলে এসেছি। ফোনটার মধ্যে রয়েছে, এই যে ফোনটার মডেলটা এই রকম দেখতেই পাচ্ছেন। ওভারঅল ফোনটা ভালো, ফোনটা খারাপ বলে মনে হচ্ছে না আমার। আশা করি ভালো চলবে। কভার ফ্রি দিয়েছে, সাথে ওপরে স্ক্রিন প্রোটেক্টর একটা ফ্রি দিয়েছে। জানি না 15,000 কত নিল ফোনটা, জানো? 14,200 সামথিং, 300 সামথিং। 300। ফোনটার ভেতরে কিছুই না, সব ফোনে যেমন থাকে তেমনই রয়েছে। একটা চার্জার, ম্যানুয়াল গাইড, যেটা আমি কোনোদিনও পড়বো না। সাথে রয়েছে ইউএসবি কেবল। লাগবে তো, এটা রেখে দিলে তো না, ঠিক আছে। কেউ পড়ে না ওটা। এটা পড়ে না, কেউ পড়ে না, ইচ্ছা ইউএসবি হলো। কেবলের কোয়ালিটিটা ভালো, খারাপ না। টাইপ সি আছে। চার্জারটা যা অসাধারণ চার্জার, কারোর মাথায় মারলে মাথা ফেটে যাবে। কি ভারী, 44 ওয়াটের চার্জার, ফাস্ট চার্জার, 44 ওয়াট। বাপরে, আমার নিজেরই 18 ওয়াটের চার্জার, তবে 1 ঘন্টার মধ্যে চার্জ হয়ে যায় ফুল। এটা হলো কত তাড়াতাড়ি চার্জার। এটা ফাস্ট চার্জার। চলো চার্জারে আজকের এই ফোনটা সারা রাত চার্জে বসাবে। এখন আপাতত পুরো ইউজ করে পুরো 0% চার্জে ফেলে দেবে, 0% ব্যাটারি করে দেবে, তারপরে করে দেবে। এবার সিমটা লাগাই। বন্ধুরা, ছেলে ফোনটা এখানে সব কিছু রেডি করে দিয়েছে। তো আমার এই ফোনটা কেনার কারণ, আমি একটা সেলাইয়ের ভিডিও করি, এই ফোনটা দিয়ে ভিডিওটা করতাম। তো ফোনটা খুবই খারাপ হয়ে গেছে, আজকে 6 মাস 7 মাস ধরে আমি ভিডিওর কোনো কিছু দিতে পারছি না। তো যার জন্য ছেলে আজকের এই ফোনটা কিনে দিয়েছে। এইবারে আমি সেলাইয়ের ভিডিওটা রেডি করব, তার সাথে সাথে ব্লগ ভিডিওগুলোও করব। তো আপনারা আমার পাশে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন।